হ্যালো फ्रेंड्स, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইউজ ম্যাক্রো ইন এমএস এক্সেল ইন বাংলা। তো আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা ম্যাক্রো ইউজ করতে পারি এমএস এক্সেল এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদেরকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা কি করব? তো আমরা আমাদের কাজটা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। এমএস এক্সেলটা ওপেন করার পরে কাজটা করার জন্য এখন আমি কি করবো? আজকে আমি তোমাদের বলছি ম্যাক্রোর বিষয়টা দেখাবো। তো ম্যাক্রোর বিষয়টা কিন্তু সেম আমাদের কাট কপি পেস্টের মতো। তো ম্যাক্রোর বিষয়টা করার জন্য আমি কি করবো? তো এখন ম্যাক্রোর বিষয়টা করার জন্য আমরা আমাদের ম্যাক্রো বিষয়টা করার জন্য আমি ধরো এই শিটের উপর মাউসের ডান বাটন ক্লিক করে এই শিটটা আমি মুভ টু কপিতে ক্লিক করে এই যে ক্রিয়েট এ কপি, তো এখানে ক্লিক করে যে আমাদের মুভ, তো আমাদের যে মুভ টু ইন, তো আমরা এই যে এই অপশনটা এখানে ক্লিক করে পর আমি ওকে দেই। ব্যাস ওকে দেওয়ার পরে শিটটা মুভ টু কপি হয়ে গেল। পর আবার আমরা এখান থেকে আরো কয়েক কপি করি। দেখো আমরা সেম ভাবে ক্লিক, এভাবে আমি আরো কয়েক কপি করি। বেশ এখন আমি ধরো এই শিটটা কয় কপি করলাম। বেশ আমাদের শিটটা কপি করার পরে এখন আমি কি করবো? আমাদের এই শিটটা আমি যখন বিষয়টা করলাম, শিট দিয়ে এখন আমার বিষয়টা করার পরে এখন আমি তাহলে কি করব? ম্যাক্রোর বিষয়টা করব। তো ম্যাক্রোর বিষয়টা করার জন্য আমাদের আসল আমাদের অরিজিনাল যে শিটটা এটা আমরা ক্লিক করব। করার পরে আমি ভিউ মেনুতে যে এই যে ম্যাক্রোতে ক্লিক করি। বেশ ম্যাক্রোতে ক্লিক করার পরে যে আমাদের এখান থেকে তো আমরা আমাদের যখন ম্যাক্রোতে ক্লিক করলাম পরে রেকর্ড ম্যাক্রো, তো আমাদের রেকর্ড ম্যাক্রোর মধ্যে আমরা ম্যাক্রো চাইলে রেকর্ড করতে পারি। তো এখান থেকে আমরা চাইলে অথবা আমি যদি ডেভেলপার মেনুতে যাই, বেশ ডেভেলপার মেনুতে আসার পরে যে রেকর্ড ম্যাক্রো আমরা এখান থেকেও চাইলে কাজটা করতে পারি। তো এখন আমরা আমাদের যেখান থেকে প্রয়োজন সেখান থেকে কাজটা করতে পারি। তো আমরা আমাদের ডেভেলপার মেনু, আমরা আমাদের ভিউ মেনু থেকে তো কাজটা করতে পারি, ডেভেলপার মেনু থেকেও কাজটা করতে পারি। কিন্তু আমাদের ডেভেলপার মেনুটা আমরা কোত্থেকে আসছে, তো আমার ডেভেলপার মেনুটা কোত্থেকে আনছে এটা কিন্তু থাকে না। তো আমি আমাদের ফাইল মেনুতে যাই, আমি এখন অপশনসে যাই। বেশ অপশনসে আসার পরে এখন আমরা এই যে ডেভেলপার মেনুটা কোত্থেকে আনছি, এই যে আমাদের কাস্টমাইজ রিবন। তো কাস্টমাইজ রিবনে যাইলে এই যে ডেভেলপার এখানে টিকমার্ক দিলে ডেভেলপার মেনুটা এসে পড়বে। বেশ পর আমি ওকে দেই। ওকে দেওয়ার পরে আমরা আমাদের এখান থেকে আমরা যেভাবে আমরা এই যে রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করবো, আমরা ডেভেলপার অথবা আমরা ভিউ মেনুতে যেখানে যাই যে রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করে আমরা আমাদের এখান থেকে ম্যাক্রো, তো প্রথমে বলছে আমাদের ম্যাক্রো নেম, আমাদের ম্যাক্রো নেমটা দিতে বলছে। আমি ধরো ম্যাক্রো নেম দেওয়া আছে এখানে ম্যাক্রো 3। এখন আমরা আমি ধরো এখান থেকে এর পরিবর্তে আমি ধরো ম্যাক্রো নেম কি দেই, এই যে এর পরিবর্তে আমি ধরো এখানে দেই কি আমি ধরো এখান থেকে আমি এখানে দিই ম্যাক্রো নেম দিই টেক্সট, আমাদের দিই টেক্সট ম্যাক্রো। বেশ টেক্সট ম্যাক্রো আমি যখন নেমটা দিলাম পর আমাদের এখানে শর্টকাট কি, তো আমরা আমাদের ম্যাক্রোর একটা শর্টকাট কি দেই। তো এখন আমি ধরো শর্টকাট কি দিলাম, বা যে কন্ট্রোল আগের থেকে লেখা আছে আমি টি, তো আমরা যদি কন্ট্রোল টি চাপ দিই তবুও ম্যাক্রোটা কাজ করবে। পরে আমরা এখান থেকে ম্যাক্রোর মধ্যে বিভিন্ন অপশন দেওয়া আছে, তো আমি এখান থেকে আমাদের শর্ট ম্যাক্রো আমার কি দিস ওয়ার্কবুক, এই ওয়ার্কবুকের ভিতরে ম্যাক্রো বিষয়টা কাজ করবে নাকি নতুন ওয়ার্কবুকে নাকি পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুক কোনটা, এখন আমরা আমাদের এই বিষয়টা আমরা দেখাইতে পারি। এখন আমরা যেটা দেখাইতে চাই আমি ধরো পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুক দেই। দেওয়ার পরে আমাদের ম্যাক্রো ডিসক্রিপশন, তো আমি ম্যাক্রো ডিসক্রিপশন লিখতে পারি, তবে তাই লিখতে পারি, আমি লিখবো না। তো এখন আমি এটা পরে আমি ওকে দেই। বেশ এখন আমরা আমাদের এটা এরকম আসছে কেন, এখন এটা আসলাম ধরো এটা আমরা কি করি, এটা আমাদের যদি আসে তাহলে এটা আমরা এটা আসলাম এখন আমরা কি করবো, দেখো আমি এটা ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি কি করি, আমি ধরো এখান থেকে এই ম্যাক্রো আমাদের যে শর্টকাটটা আছে এই শর্টকাটটা ধরো আমি একটু চেঞ্জ করে দিই। আমি ধরো দিয়ে দিলাম কন্ট্রোল এম এবং আমি ধরো ম্যাক্রো নেমটা একটু চেঞ্জ করে দিই। আমি ধরো দিলাম টেক্সট ম্যাক্রো 1। ব্যাস এই যে আমাদের টেক্সট ম্যাক্রো 1 দিয়ে পরে আমরা আমাদের এখান থেকে এগুলো বিষয়গুলো আমি যখন দিলাম দেওয়া আমি এখন ওকে দিই। এখন ওকে দিলে আমাদের বিষয়টা আসতেছে না, তো এখন আমরা যখন বিষয়টা আমরা দিলাম বেশ এবার আমি ম্যাক্রোটা আমি এখান থেকে আমরা স্টার্ট হয়েছে, এখন ম্যাক্রোটা স্টার্ট হয়েছে। তো আমি যদি ম্যাক্রোটা স্টপ করতে চাই তাহলে এই যে স্টপ রেকর্ডিং দিলে ম্যাক্রো স্টপ হয়ে যাবে। পর আবার আমি এখান থেকে আমার বেশ ছাড়া আমি যদি ভিউ মেনুতে যাই, বেশ ভিউ মেনুতে আসার পর আমি ম্যাক্রোতে যাই। বেশ ম্যাক্রোতে আসার পরে যে এখানে আমার দেওয়া আছে স্টপ রেকর্ডিং, এখান থেকে আমরা রেকর্ডিং স্টপ করতে পারি। তো এখন আমরা আমাদের ম্যাক্রো রেকর্ডিং যে আমি স্টপ করবো, তো এটা আমরা স্টপ করবো না, এখন আগে ম্যাক্রোটা যে আমাদের শুরু হয়েছে এটার ভিতরে আমরা প্রথমে কাজ করে দিতে হবে।
এর মধ্যে আমি ধরো কি কাজ করি, এখান থেকে আমি ম্যাক্রোর মধ্যে আমি ধরো এই যে শিটগুলা আমাদের শিট নেই যে ডাটাগুলো আমরা কাট করি, কাট করার পরে এই ডাটাগুলো আমি একটু নিচে পেস্ট করি। পেস্ট করার পরে আমি এখানে কি করব, এখন আমি এই যে এখানে এই ডাটাগুলো এই যে এই ডাটাটুকু আমি সিলেক্ট করি অথবা এই লেখাটুকু সিলেক্ট করি। পরে আমি লেখার মধ্যে আমি ধরো একটা ফিল কালার দিই। আমি ফিল কালারটা দেওয়ার পরে এখন আমি এখানে আমি ধরো এই যে এখানে এই সেলটা আমরা ধরো কি করি, মার্সেল করি। তো মার্সেল করার আগে এটার ভিতরে আমি কিছু লিখে নিই। আমি ধরো লিখলাম ইচ্ছে স্পেস দিয়ে পরে অ্যান্ড পরে আবার স্পেস দিয়ে আমি লিখে গো। তো আমি সংক্ষেপে লিখছি মানে কোম্পানি। পরে আমি এখানে ডট দিয়ে আমি লিখি এলটিডি। তো এলটিডি আর কি আমরা সংক্ষেপে লিখছি। তো এলটিডি মানে হচ্ছে আমাদের লিমিটেড। তো আমাদের এটা আমরা সংক্ষেপে লিখছি। বেশ আমার ডট দিয়ে যখন এলটিডি লিখলাম পরে আমি বাইরে ক্লিক করি। পরে আবার আমি এখানে ক্লিক করি, করার পরে এখন আমরা আমাদের এখান থেকে কি করবো, এখন আমরা যখন এখানে ক্লিক করলাম পরে আমরা আমাদের এই বিষয়টা আমরা দেখার পরে এখন আমরা এখান থেকে বিষয়টা আমরা মার্সেল করব। তো আমরা এইটুকু আমরা মার্সেল করি। ব্যাস এখন আমরা মার্স সেন্টার দিই। তো আমরা এই লেখাটুকু মার্সেল করলাম, করার পরে এখন আমি কি করব, পরে এখন আমরা আমাদের মার্সেল করার পর আমি এখানে ক্লিক করি। পরে আমি এই লেখাটুকুর মধ্যে আমি ধরো কি করি, তো এখান থেকে আমি ধরো এই লেখাটুকুর মধ্যে একটা ফন্ট দিলাম। পরে লেখাটুকু আমরা বোল্ড মোল্ড যা করা দরকার আমি ধরো লেখার ফন্ট সাইজটা একটু বড় করি। বেশ বড় করার পর বড় হয়ে গেল। পরে আমরা আমাদের এখান থেকে এটা আমরা সেন্টার পজিশনে নিলাম। ব্যাস এভাবে নেওয়ার পরে এই বিষয়গুলো আমি দেখলাম। ব্যাস এই বিষয়ে দেখার পরে এখন আমি কি করব, যখন আমরা বিষয়টা করলাম করার পর আমি এদিকে আসি। ব্যাস এদিকে আসার পরে এখানে আমি ধরে পরে আমি কি লিখি, আমি ধরে আমাদের কোম্পানি আমরা কোড মোড আমাদের এখান থেকে আমরা এরিয়া এগুলো লিখতে পারি। তো আমি ধরে লিখলাম, আমি এখানে লিখি গাজীপুর। গাজীপুর লেখার পর আমরা কমা দেবো, আমি লিখি ঢাকা। ঢাকা লেখার পর আবার আমি কমা দেই পরে এখন আমি কি লিখবো, এখন আমি লিখি 01 মানে আমি জাস্ট আমার একটা নাম্বার দেই 01737824520। বেশ জাস্ট আমরা আমাদের একটা নাম্বার দিলাম। বেশ নাম্বার দেওয়ার পরে এখন আমরা এই ডাটাটুকু সিলেক্ট করি। বেশ সিলেক্ট করে পরে আমরা আমাদের এভাবে এই ডাটাটুকু আমরা মার্সেল করি। বেশ মার্সেল করার পরে এখন আমরা এই ডাটাটুকু ধরে কি করি, এই ডাটাটুকু ধরে আমরা আমাদের এখানে একটা ফন্ট দিই। তো আমরা এই ডাটার মধ্যে আমি ধরো এখানে একটা ফন্ট দিলাম। পরে ডাটাটা আমরা আমাদের যা করা দরকার করে পরে আমরা আমাদের ধরো আমাদের উপরের যে লেখাটা আছে এটার মধ্যে আমি ধরো একটা ফিল কালার দিতে পারি। আমি ধরো কি ফিল কালার দিলাম, আমি ধরো এরকম একটা ফিল কালার দিলাম। পরে আমি বাইরে ক্লিক করি, পরে আমি নিচ দিকে আসি। নিচ দিকে আসার পরে আমরা এখানে ক্লিক করি। বেশ ক্লিক করার পরে এখন আমি কি করব, বেশ এখন আমরা এখান থেকে আমি দেখি টোটাল। বেশ আমি চাইলে টোটালটা বের করতে পারি। বেশ টোটাল লিখে আমরা আমাদের ধরো এখানে ডাটা এখানে ক্লিক করি। এই ডাটাটা ধরো আমি ব্ল্যাক কালার করে দিতে পারি। ডাটা আমি ধরো ব্ল্যাক কালার করে দিলাম। পরে ডাটাটা আমি একটু বোল্ড করি। পরে আমি বাকি লেখাগুলো যেগুলো এখানে লিখবো ওগুলো আমি ধরো ব্ল্যাক কালার করে দিব। তো এই যে আমরা সেজন্য এই যেখানে আমরা ব্ল্যাক কালারে ক্লিক করলাম, ব্ল্যাক কালার হয়ে যাবে। পরে আমরা এখান থেকে আমি ধরো কি করবো, আমরা টোটাল যেহেতু বের করবো তো আমরা প্রথমে সাম লিখবো। সাম লিখে টেপ চাপ দিয়ে পরে আমি টোটাল বের করার জন্য আমরা প্রথমে এখান থেকে কি করব, সাম লিখে আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেটে দিতে হবে। দিয়ে পরে আমরা আমাদের এই যে ধরো আমি এখানে ক্লিক করে শিফট চাপ দিয়ে আমরা আপরে চাপ দেই। বেশ আমি আপরে চাপ দিয়ে থাকি। ব্যাস এখন আমি যখন আপারে চাপ দিলাম দেখো আমি এরকম হয়ে গেলে আমি এটা এখানে ঠিক করি। ব্যাস এবার আমি যখন বিষয়টা করলাম করার পর আমি এন্টার দেই। এন্টার দেওয়া পরে টোটালটা বের হয়ে আসলো। পরে আমরা যদি বাকিগুলো টান দিই তো বাকিগুলো টান দিলে আমাদের প্রফিট অ্যান্ড ফান্ড, বেসিক স্যালারি বাকিগুলোর কিন্তু টোটালটা বের হয়ে গেলো। এখন আমার মেডিকেল অ্যালাউন্স এগুলো আমার টোটাল বের হয়ে গেল। পরে আমি বাইরে ক্লিক করি। ব্যাস টোটালটা বের হওয়ার পরে এখন আমরা আমাদের এভাবে আমরা এই টোটালটার ভিতরে এই লেখাটুকুর ভিতরে আমি ধরো এখানে একটা ফিল কালার দেই। বেশ এই যে আমি ফিল কালার এখানে আমি ধরো এরকম একটা ফিল কালার দিলাম। বেশ এখন আমি অন্য একটা ফিল কালার দিই, এটার উপরে দেখা যাচ্ছে না, আমি অন্য একটা ফিল কালার দেই। বেশ এখন আমি এখান থেকে একটা জাস্ট ফিল কালার দিলাম। পরে আমি উপর দিকে আসি, আসার পর আমি বাইরে ক্লিক করি। বাইরে ক্লিক করার পর আমি যখন বিষয়টা দিলাম তো আমি ম্যাক্রোটা তৈরি করলাম।
পর আমরা ভিউ মেনু থেকে আমরা যেভাবে চাই ম্যাক্রোটা এখন আমরা স্টপ করব। এখন আমরা মানে ম্যাক্রোর কাজটা শেষ, এখন আমরা আমাদের এখান থেকে ম্যাক্রোটি স্টপ করব। এখন আমি যদি স্টপ রেকর্ডিং ক্লিক করি আমাদের রেকর্ডিংটা স্টপ হয়ে গেল। পর আমরা আমাদের এখান থেকে আমাদের যে ম্যাক্রোটা করলাম এটা যদি আমি এখান থেকে আমরা কোনো শিটে ইউজ করতে চাই তখন আমি কী করবো, তো আমি এখানে আমাদের ম্যাক্রোর বিষয়টা কিন্তু এর আগে আমি তোমাদের বলছি যে ম্যাক্রোর বিষয়টা আমাদের কাট কপি পেস্টের মতো। তো কেমন আমরা যখন ম্যাক্রোর বিষয়টা করলাম আমি ধর একটা শিটে আসি, আমি ধরো শিটটা আসলাম, আসার পরে আমি ম্যাক্রোর বিষয়টা করার জন্য কি করব, তো এখন আমরা আমাদের এখান থেকে কোথায় যাব, আমরা আমাদের ভিউ মেনুতে যে ম্যাক্রোতে যে ভিউ ম্যাক্রোতে ক্লিক করবো। পরে আমরা এখান থেকে আমরা আমাদের ম্যাক্রো চাইলে যেখানে আমরা আমাদের ম্যাক্রোটা ক্লিক করলাম, আমি যদি রান দেই, রান দিয়ে আমাদের এই যে শিটের মধ্যে ম্যাক্রোটা তৈরি হয়ে গেল। আবার আমরা এইভাবে তৈরি করা ছাড়াও আমরা চাইলে কিন্তু এখন আমার কি করতে হয়, ভিউ মেনুতে যে ম্যাক্রোতে যে পরে যে ভিউ ম্যাক্রো, এখন আমরা ভিউ ম্যাক্রোতে যে আমাদের অনেক কাজ করতে হয়। ভিউ ম্যাক্রোতে যে রানে ক্লিক করে একটু সময় লেগে যায়, অনেক কাজ না সময় লেগে যায়। পরে আমরা কিন্তু আমাদের কাজটা যদি তাড়াতাড়ি করতে চাই, মানে আমরা এই টুলবারের এদিকে এই যে আমরা এখানে আমাদের যে এই বিষয়টা আছে আমাদের টাইটেল বার যেটা আছে এটার আমাদের বাম পাশে আমাদের এই ম্যাক্রোর অপশন মানে আমাদের একটা অপশন থাকবে, ওখানে ক্লিক করে ম্যাক্রোটা অটোমেটিকলি সেট হয়ে যাবে। সেজন্য আমরা আমাদের ফাইল মেনুতে যে অপশনতে যাই, যাওয়ার পরে এখন আমি এখান থেকে কোথায় যাবো, এখন আমরা কুইক অ্যাক্সেস টুলবারে যাই। কুইক অ্যাক্সেস টুলবারে আসার পরে আমি কি করব, এখন এই যে পপুলার কমেন্টের ভিতরে আমরা ম্যাক্রোতে ক্লিক করি। পরে আমরা আমাদের যে ম্যাক্রোটা তৈরি করলাম এখানে ক্লিক করে আমি যদি অ্যাড দেই তাহলে ম্যাক্রোটা অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে এখন আমরা কি করব, ম্যাক্রোটা যখন অ্যাড হইলো তো এই বিষয়টা আমরা অ্যাড হওয়ার পরে আমরা এটা আমরা চাইলে মডিফাই ক্লিক করে এটা আমরা চাইলে এই ম্যাক্রো আমরা এখান থেকে চাইলে একটা আইকন দিতে পারি। তো এটা আমরা ম্যাক্রো এটা আমরা এখান থেকে একটা আইকন দেই, আমি ধরো কোন আইকনটা দিলাম, আমি ধরো এরকম একটা আইকন দিলাম, দিয়ে আমরা জাস্ট ওকে দিই। ওকে দেওয়ার পরে এখন আমি যদি এখান থেকে ওকে দিই, ব্যাস ওকে দেওয়ার পরে এখন আমি যখন ওকে দিলাম তখন কিন্তু এই যে আমাদের অপশনটা এসে পড়লো। ব্যাস এই যে অপশনটা আসার পরে আমি যখন এখানে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের ম্যাক্রোটা এখানে আমাদের যে ম্যাক্রোটা করছে এটা এসে পড়বে। তো এখন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে এই যে আমি যে ম্যাক্রোর বিষয়টা করছি এটা কিন্তু অটোমেটিক এসে পড়ছে। সেভাবে পরের শিটে করতে গেলে এই যে আমি যদি এই যে এখানে ক্লিক করি এই যে ম্যাক্রোতে এই যে অপশনটা যদি আমি ক্লিক করি এই যে এরকম অপশনটা এটাই ক্লিক করলে কিন্তু আবার এই যে এরকম এসে পড়ছে। এই যে আমরা যে বিষয়টা দেখলাম, তো এই যে এখানে আমরা আমাদের যখন এই অপশনটা করলাম করার পরে আমাদের এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে আমরা এই ম্যাক্রোর বিষয়টা হয়ে গেছে। ব্যাস এই ম্যাক্রোর বিষয়টা কিন্তু হয়ে গেল। ব্যাস সেভাবে আমরা ম্যাক্রোর বিষয়টা করতে পারি। ব্যাস পরে আমরা এছাড়া আমি চাইলে এই যে ভিউ ম্যাক্রোতে ক্লিক করে এখান থেকে আমি চাইলে আমাদের বিভিন্ন ম্যাক্রো, তো এখান থেকে আমি এই যে আমি ধরো আমার ম্যাক্রোটা ক্লিক করি, ক্লিক করার পরে এখন আমি আমাদের ম্যাক্রোটা আমরা যখন ক্লিক করলাম করার পরে এই ম্যাক্রোটা আমরা বলছি রানে ক্লিক করলে ম্যাক্রোটা আমরা দেখতে পারি, কিন্তু এছাড়া সেট আপ ইন্টু এই বিষয়গুলো করতে পারি। পরে আমরা আমাদের এডিটে ক্লিক করে আমরা চাইলে ম্যাক্রো এডিট করতে পারি। পরে আমি যদি ডিলেটে ক্লিক করে ডিলেটে ক্লিক করে আমরা চাইলে ম্যাক্রো ডিলেট করতে পারি, মানে ম্যাক্রো আমরা রাখবো না তার ডিলেটে ক্লিক করে ডিলেট হয়ে যাবে। পরে অপশনস, তো এই বিষয়টা আমরা ম্যাক্রো বিষয়টা করতে পারি। ব্যাস এই বিষয়টা এখন আমি এটা ক্লোজ করি। ব্যাস তো এখন আমরা এই বিষয়টা আমি দেখলাম, তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার খুব সহজে ম্যাক্রো ইউজ করতে পারি আমি এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।